আমি একদিন তোকে বলেছিলাম আজ তোর কিছু নেই, কাল তোর সব হবে। আমি আবার তোকে বলছি, কাল তোর সব হবে, সব হবে কাল। ঝুলন পূর্ণিমার দিন আমি এক নতুন রাধিকাকে দেখাবো এই পরাশকলের মানুষকে। রানী বানাবো তোকে, এই পরাশকলের রানী। কি রে, এখানে বসে বসে কি করছিস? ঝুলন দেখতে যাবি না? কোথায়? আরে ঝিলের পাড়ে খুব বড় করে ঝুলন বসেছে, কত দোলনা এসেছে, ফুল দিয়ে সাজিয়েছে। আর তোর কৃষ্ণ ঠাকুরও আসবে রে। কে কৃষ্ণ ঠাকুর? আরে চ চ চ চ আমার সাথে, চ আগে চ। আরে আমি যাবো না, তোরা যা না। চ না রে, তোকে আমি আজকে খুব সুন্দর করে সাজাবো। চ আমার সাথে, চ চ না, চ না চ না, চ চ চ চ চ চ চ না, চ না চ না চ না, চ চ। বাহ, তোকে খুব সুন্দর দেখতে লাগছে। কিন্তু কি হবেটা কি সেটা বল। আচ্ছা আয় আয় আমার সাথে, তাড়াতাড়ি আয়। ওখানে কি হচ্ছে বলতো? হ্যাঁ সত্যি তো, চল দেখি, চল। যাবি? হ্যাঁ চল না। চল।
কি হচ্ছে এসব? হ্যাঁ, এসব কি হচ্ছে? এই যে তুমি বাপের সঙ্গে হাত মিলিয়ে সম্পত্তি দখল করার চেষ্টা করছো, হ্যাঁ? আর তোমরা সব ধেই করে নাচছে, ধেই করে নাচা হচ্ছে। ঝুলন করা হচ্ছে, রাধা কৃষ্ণের ঝুলন এইভাবে সাজানো হয়েছে। শোনো, এই সংসারে আমি কাউকে নিজের মতো করে সংসার সাজাতে দেব না, কাউকে না। সমস্ত কিছু আমি মেরে তছনছ করব। দাদা তুমি ঘরে যাও, ঘরে যাও। সব ভেঙে দেবো আমি, সব ভেঙে দেবো। দাদাকে ঘরে নিয়ে যাও। সমস্ত ঝুলন করা হচ্ছে, ঝুলন সব ভেঙে দেবো, সব তছনছ করে দেবো। সালা চালাকি করা হচ্ছে, চালাকি করা হচ্ছে। এই কাউকে কিচ্ছু করতে দেবো না, কিচ্ছু করতে দেবো না। কি হচ্ছে? হ্যাঁ, ধেই করে নাচা হচ্ছে, সমস্ত নাচাই বন্ধ করে দেবো। কত কথা। বৌমা, কিছু মনে করো না, দাদার নেশা হয়ে গেছে। ভেঙে দিল, সব ভেঙে দিল। আমি কত কষ্ট করে সাজিয়েছিলাম, সব ভেঙে দিল। বউ দেখো না, সব ভেঙে দিয়েছে। ভয় করছে, ভয় করছে, আমাকে মারবে, আমাকে মারবে। দেখো না, সব ভেঙে দিল। আমি কত কষ্ট করে বাঁচিলাম, সব ভেঙে দিয়েছে। দেখো, কিছু হবে না, কেউ মারবে না তোমাকে, আমি আছি তো তোমার পাশে, কেউ মারবে না। আর এই যে ভেঙে দেওয়ার কথা বলছো, আমি এক্ষুনি সব সাজিয়ে দেবো। তুমি একদিন কাকামুনির বিরুদ্ধে ঠিক রুখে দাঁড়াবে। দেখো, এই বাড়ির সকলের বিপদে তুমি ঠিক একদিন সবার পাশে দাঁড়াবে, সবাইকে রক্ষা করবে। তুমি তো আমার স্বামী, তোমার তো একটা কর্তব্য আছে। বিয়ের দিন তুমি আমাকে সিঁদুর পরিয়েছে, মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি তোমাকে সেটা বুঝলাম, আমার মনে আছে। তাহলে বল, স্ত্রীকে রক্ষা করা তো তার স্বামীরই কর্তব্য। পারবে তো তুমি আমার পাশে থাকতে? হ্যাঁ, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো।
তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। সই সই আমার সই ওটা তো সংসার, আমার কোনো সংসার টংসার নেই। না উজান বাবু আমার, না এই সংসারটা আমার। সই আমার কথাটা একবার যাই একটু শোনো, যতক্ষণ না উজান বাবুর মা সত্যিটা জেনে আমাকে মেনে নিচ্ছে ততক্ষণ আমি ওই সংসারে ফিরবো না। সই তুই ভুল বলছিস, সই একবার দাঁড়া আমার। সই কি ভেবেছে? কোথায় ছিলে? ওই কোথায় ছিলিস তুই? হ্যাঁ, এখানে পড়াশোনা করছিস? পড়াশোনা করে তুই জিজ্ঞাসা লাগছে তো ভাবে তোর পড়াশোনা করার কোনো দরকার নেই। আর বইগুলো ফেলো না। বেশ করে বইগুলো ফেলো না, আমি পড়বো। বাবুজি বলেছে ফেলো না বইগুলো। তোকে যেতে হবে না, এটা মল মাস, হ্যাঁ ভাদ্র মাস, তোকে এখন নিয়ে যাবে না। এই মাসটা শেষ হোক তখন তোকে এখান থেকে নিয়ে যাবে। চল, ওখানে বাসনগুলো পড়ে আছে, গিয়ে মাছ মেজে আমি উদ্ধার কর। আমাকে আবার বাবুদের বাড়িতে যেতে হবে। তুমি কোন বাবুদের বাড়িতে কাজে যাও? এই সেটা জেনে তুই কি করবি? হ্যাঁ, ঠিকই কাজ করাটা কি খুব দরকার? হ্যাঁ দরকার। চুপ কর, কয়লা চোর কথা কর। এই শোন, এই বইয়ে যদি তুই হাত দিয়েছিস তাহলে তোর হাত আমি কেটে দেবো। বাহ, রায়চৌধুরী বাড়ির বউ লেবার পাড়ায় বসে ডাই বাসন মাজছে। সই চল। আমি তোমাকে কাল রাতেই বলে দিয়েছি আমি যাব না। তোকে যেতে হবে। আমি যাব না। সই কলকাতায় ফিরে চল। সই আমি কিছুতেই যাব না। ঠিক আছে, তাহলে আমিও এখানে থেকে যাব। আমিও তাহলে পড়াশোনায় থেকে যাব আর উজানকে বলবো পড়াশোনায় থেকে যেতে। কিসের জন্য? তোমরা কেন আমার পিছনে পড়ে আছো বলো তো? আমাকে আমার মতন থাকতে দাও না। উজান বাবুর মা আমাকে মেনে নেয়নি। উজান বাবু তোমাকে নকল বউ সাজিয়ে তার বাড়িতে নিয়ে গেছে। আমার তোমাকে ভালো লাগছে না, সহ্য করতে পারছি না। তোমাকে চলে যাও এখান থেকে তুমি। আমি জানি সই, তোর জায়গায় থাকলে হয়তো আমিও তাই করতাম, আমিও সহ্য করতে পারতাম না, কিন্তু তোকে তো কলকাতায় ফিরতেই হবে। আমি ফিরবো না। তোকে সংসার করতে হবে, শুধু মামনির চোখটা আড়াল করে, আর বাকিটা আমি সব সামলে নেব। তুমি এখান থেকে চলে যাও, আমি ফিরবো না। সই তোকে ফিরতে হবে সই কলকাতায়। আমি ফিরবো না। তুই যাবি কলকাতায়? আমি যাব না। তোকে যেতে হবে সই। ও যাবে না, ও এখানেই থাকবে। ও কোথাও যাবে না। রায়চৌধুরী বাড়ির বউ তার নিজের বাড়িতে ঢুকবে। কি বলতে চাইছেন কি আপনি? নিজের বাড়ি মানে? ও তো নিজের বাড়িতেই যাচ্ছে। হুম, ওটা আপনার বানানো বাড়ি, ও সেখানে যাবে না। রায়চৌধুরী বাড়ির বউ হচ্ছে রাজরানী, সে তার রাজার সাথে মাথা উঁচু করে রাজপ্রাসাদে ঢুকবে। আপনাদের ওই শহরের ইট কাঠ পাথরের ওই সব বাড়িতে নয়। সই, তুই সন্ধ্যাবেলা আমার সঙ্গে দেখা করবি, দরকার আছে। আর শুনুন, আপনি ফিরে যান, ফিরে যান। দাঁড়ান, আমিও ওকে না নিয়ে এখান থেকে বেরোবো না।
ভাবিস না কিছু, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই জীবনে তোর যা যা আশা আছে সব পাবি তুই, সব সব পাবি। কাঁদিস না মা, কাঁদিস না, আমি বলছি তোর সব হবে, সব হবে। আরে সই মা, এসে গেছিস? আয় মা, আয়, বস বস এখানে, বস। দাও। আরে কিরে, কি ভাবছিস? কিছু না। বুঝি বুঝি রে, উজান বাবুর কথা ভাবছিস তো? কেন ডেকেছো বলো? আজ আমি তোকে একটা গল্প বলবো। গল্প? হ্যাঁ, এক রাজপুত্তুরের গল্প, রাজার ছেলে, বুঝলি? তো এই রাজার ছেলের শখ হলো যে প্রজারা কেমন আছে সেটা সে প্রজাদের কাছে গিয়ে দেখবে, আর সেটা দেখার জন্য রাজপুত্তুর প্রজাদের কাছে চলে এলো। দেখো শঙ্কর কাকা, এখন আমার গল্প শোনার বিন্দুমাত্র মনে নেই। যা বলছি সেটা শোন মা, এটা কোনো রূপকথার গল্প না, এটা সত্যি ঘটনা। তো সেই রাজপুত্তুর প্রজাদের ঘরে গেল, সেখানে এক প্রজার বাড়িতে তার সাথে একটা মেয়ের দেখা হলো। সেই মেয়েটা একেবারে রূপকথার রানীর মতো।